মেসেঞ্জারের প্রতিদিনের যে মর্নিং আড্ডা, আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের ইন্টারনেটটা একটু প্রবলেম হচ্ছে, তো যাই হোক দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায়। তো আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথেকে জয়েন হচ্ছেন, এবং যারা জয়েন হচ্ছেন সবাইকে শুভ সকাল। কালকে আমাদের কিছু কাজ বাকি ছিল, যেটা হচ্ছে আমাদের জেট প্ল্যান্ট কাটিং করেছিলাম, সেই কাটিংগুলো আজকে বসানোর কথা। তো আমি আজকে সেই কাটিংগুলো বসানো ট্রাই করব। আর পাশাপাশি আমরা কিছু নিয়ে কাজ করব, অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাদের যে কমন এবং আনকমন যা অ্যাগ্লোনিমা আছে এগুলোকে তুলে একটু রিসার্চ করে রাখবো, যাতে আমরা আগামীকাল অথবা পরশুদিন এগুলো পটিং করতে পারি। তো চলুন কাজ শুরু করা যাক। আমরা একটু অপেক্ষা করছি যে আপনারা জয়েন হচ্ছেন গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের লাইভ আড্ডায়। আমরা গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে প্রতিদিন সকাল 8টায় একটা লাইভ করে থাকি, যেটা আমাদের বাগান থেকে লাইভ সেশনটা করে থাকি, যাতে আপনারা আমাদের সাথে প্র্যাকটিক্যালি এঙ্গেজ থাকেন। আর সেজন্যই আমাদের এই ছোট প্রচেষ্টা, আমরা এটা নিয়মিত করছি। আজকে হচ্ছে মর্নিং আড্ডার 10ম পর্ব। এর আগে আমরা 9টি পর্ব করেছি, এর মধ্যে একটি পর্ব আবার ভিন্ন একটি বাগানে করেছি। তো যাই হোক, ফেসবুক থেকে যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে স্বাগত। আর আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে কোথেকে জয়েন হচ্ছেন। এতে আমার কথা বলতে, ইন্টারেক্ট করতে আমার জন্য আরো ইজি হবে বিষয়গুলো। আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাইকে স্বাগত। ইউটিউব থেকে আমি যদি এই ভিডিওগুলো সন্ধ্যা 6টায় আপলোড করে থাকি, কিন্তু লাইভটা হয় সকালে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যেটা আপনাদেরকে এট এ টাইম অ্যাড করতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে কোথেকে জয়েন হচ্ছেন, আপনাদের লোকেশন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদের সাথে করতে পারেন। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে যথাসময়ে উত্তর দেওয়ার। আমি একটু অপেক্ষা করি, যারা এখনো লাইভে জয়েন হননি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন। আর যারা জয়েন হচ্ছেন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আমি একটা অনুরোধ করছি যে লাইভটা শেয়ার করে দিবেন, কারণ দেখা যায় অনেকেই বাগান পছন্দ করে কিন্তু বাগান সম্পর্কে অনেক কিছুই জানে না, বা প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই, বা কোনো প্রশ্ন কাউকে করতে পারে না, সুযোগ থাকে না অনেক সময়। সো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারে। ওনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো এখানে রাখতে পারে। তো সেজন্য ওনাদেরকে একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, কাছের মানুষ যারা আছেন, তারা হয়তো লাইভটা তাদের উপকারে আসতে পারে তাদের জন্য। তো লাইভটা আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন সবার টাইম লাইনে। আর আমি একটু অপেক্ষা করছি যে আপনারা একটু জয়েন হচ্ছেন, আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন সেজন্য অপেক্ষা করছি। আর ফাঁকে আমি একটু আমাদের বাগানটা একবার একটু দেখে নিই কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের হাউথিয়াটা আজকে পটিং করার চেষ্টা করব। এটা আলাদা করে রাখি। একটা আর 2টা হাউথিয়া আছে। তো আমার কাছে এই মুহূর্তে হাউথিয়ার বড় পট নেই। সো আমার মনে হয় এটা আজকে ধরবো না, থাক আরেকদিন, এই 2টা আরেকদিন পটিং করব। তো এখানে আমাদের কিছু সেট আপ আছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের কিছু ক্যাকটাস, আর এখানে একটা সাকুলেন্ট, একটা জেট প্ল্যান্ট, আর হচ্ছে স্টেপেলিয়া। দেখতে পাচ্ছেন কি দারুণ একটা সেট আপ। হ্যাঁ, আপনারা চাইলে এই সেট আপটা কালেক্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ অথবা কমেন্ট করলেও আমরা এখান থেকে আপনাদেরকে ইউজ করার চেষ্টা করব। আর এই জায়গাটা শুধু স্টেপেলিয়া। আর আজকের সকালটা দারুণ রৌদ্রোজ্জ্বল। তো চলুন আর কিছু দেখে নিই কি
কি অবস্থা। আমাদের বাগানে আলহামদুলিল্লাহ ডালিমের ভালো দেখা যাচ্ছে ডালিম, কিন্তু আমি জানতাম না যে ডালিম এত স্লো গ্রোয়িং একটা প্লান্ট। এই ফল এটা যখন হয় মানে এটা বাড়তে 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 আর ধৈর্য থাকে না, মানে এত স্লো গ্রো। আলহামদুলিল্লাহ আমাদের এই একটা জবা উঠতেছে। তো এখনো যারা জয়েন হয়নি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন আর লাইভটা শেয়ার করে দেবেন। এটা অলকানন্দা। আমরা প্রতিদিন গ্রিন মেসেঞ্জারে ফেসবুক পেজ থেকে লাইভ আড্ডা করে থাকি। এই লাইভ সেশনটা আমরা চেষ্টা করি যে আপনাদেরকে এঙ্গেজ করার, যাতে আপনারা আমাদের সাথে প্র্যাকটিক্যালি এঙ্গেজ হয়ে উপকৃত হন। তো আমাদের এটাই চেষ্টা থাকে। তো আপনারা যারা লাইভে এখনো জয়েন হননি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন, আর যারা জয়েন হয়েছেন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা উপকৃত হবেন, আমাদের বিশ্বাস। মাশাআল্লাহ এখানে আমরা এটা হচ্ছে কমন নাম স্টার ক্যাকটাস। তো দেখতে পাচ্ছেন স্টার ক্যাকটাসটা কি বড় হয়েছে। এটা আমি অনেক ছোটবেলায় লাগিয়েছিলাম, আমি ছোটবেলায় না মানে ক্যাকটাসের ছোটবেলায়। আর দুঃখজনক ঘটনা হচ্ছে স্টার ক্যাকটাস নষ্ট হয়ে গেছে। এরকম সেড স্টোরি আমাদের প্রায় থাকে, এটা এগুলো নিয়ে আমাদের বাঁচতে হয়, এগিয়ে যেতে হয়। তো যাই হোক, একটা স্টার ক্যাকটাস নষ্ট হয়েছে, আল্লাহর রহমত এই যে আরেকটা চলে আসছে। ঠিক আছে, এই দারুণ স্টার ক্যাকটাসটা আপনি ইনডোরে রাখতে পারেন, খুব সুন্দর এবং ইজি গ্রোয়িং। এটা খুব ভালো সার্ভাইভও করে মাশাআল্লাহ। এই দেখুন আমি এখানে লাগিয়েছিলাম, একটা হয়ে গেছে, 1 2 3 তিনটে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই স্টার ক্যাকটাস গুলো আপনারা খুব ইজিলি ইনডোরে রাখতে পারেন, ইনডোর ডেকোরেটের জন্য। এগুলো একটু কাটাযুক্ত। এটা তো আলহামদুলিল্লাহ চারা আসছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের কাছে যে 3টা স্টার ক্যাকটাস আছে 3টাতেই চারা চলে আসছে অলরেডি। তো আপনারা চাইলে এই স্টার ক্যাকটাস গুলো কালেক্ট করে রাখতে পারেন আপনাদের বাগানের জন্য বা ঘরের জন্য। খুবই সুন্দর এবং ইজি গ্রোয়িং এটা প্ল্যান্ট। আমি একটু সাইড করে সেপারেট করে রাখি, দেখি সুন্দরভাবে রাখা যায় কিনা। স্টার ক্যাকটাস গুলো দেখতে খুবই সুন্দর এবং এটা সবুজ। যারা শুধু সবুজ পছন্দ করেন তাদের জন্য এটা খুব দারুণ একটা আকর্ষণীয় প্ল্যান্ট হতে পারে। যেহেতু কাঁটাযুক্ত, গ্লাভস ছাড়া এটা নিয়ে কাজ করা প্রায় অসম্ভব। রেখে দিলাম। আপনাদের যাদের স্টার ক্যাকটাস প্রয়োজন আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে রিচ করার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্টার ক্যাকটাস সম্পর্কিত সেটাও রাখতে পারেন, আমরা আপনাদেরকে একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের কাটা মুকুটটা আলহামদুলিল্লাহ এই অনেকগুলো কালার আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লাল না, এটা ম্যাজেন্টাটাই কালার আসছে। এটা লেমন লাইম সামথিং। আমাদের অনেকগুলো ভ্যারিয়েশন আছে কাটামুকুটের। দেখুন এখানে দুটো, এইটা একটু এইভাবে হচ্ছে আমরা আমাদের কাটামুকুটগুলো সাজিয়েছি একটা শেলফে। আর আজকের মূল কাজটা হচ্ছে আমরা গতকালকার মতো করব, জাড প্ল্যান্ট যে কাটিং গুলো করেছিলাম এই যে এখানে রাখা আছে, এই কাটিং গুলোকে আমরা রিপোর্ট করব। হ্যাঁ, কাটিং গুলোকে রিপোর্ট করব আর এগ্লোনিমা নিয়ে কিছু কাজ করব আজকে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুব দারুণ কিছু বাগানের অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাগান সম্পর্কিত আমাদের কাছে রাখতে পারেন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বাগান সম্পর্কিত কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবো না, আমাদের নলেজ থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে। যদি আমাদের জানা না থাকে তাও আমরা আপনাদেরকে জেনে আমাদের নলেজ গেইন করে তারপর আপনাদেরকে কোনো একটা উত্তর দেওয়ার দিব ইনশাল্লাহ। তো
আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন তাহলে হচ্ছে আমাদের কিছু জানার, শেখার এবং বোঝার জন্য একটা সুযোগ তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে ও মাশাআল্লাহ, আমি গতকালকে কাজ করার সময় এই ডালিমটা এখান থেকে এখানে ঝুলেছিল, দেখুন ঝুলেছিল, আপনারা অনেকে দেখছেন হয়তো। এটা আজকে পড়ে গেল, দেখুন বাতাসে হয়তো নষ্ট মানে পড়ে গেছে। এটা বাসায় নিয়ে যাব। নিজের কাছে জিনিস সরাসরি কালেক্ট করতে পারলে মন্দ কি। আমি আজকে তেমন বিশেষ কিছু নিয়ে কাজ করবো না, শুধুমাত্র আমরা যে রেগুলার পটিং সয়েল ইউজ করি শুধু জেট প্ল্যান্টের জন্য, আহামরি কিছু না, বালি আর ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, আমরা আজকে ওইটাই অ্যাপ্লাই করব। তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন কাজ শুরু করা যাক। আমি আমার ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসছি। এটা একটু কাজ নেই, আমি যে ইয়াটাতে পাত্রটাতে গোলাবো সেই পাত্রটাও নিয়ে আসি। তো আসলে কাজ শুরু করার সময় অনেক কিছু নিয়েই একসাথে কাজ শুরু করতে হয় আমাদের। এখনো আমার কিছু টব খুঁজতেছি আমি, যেখানে আমি এগুলো একটু বসানোর চেষ্টা করব। টবও পাওয়া যাচ্ছে না, আমি কোথায় রাখি আমার মানে ছুটে যায় মাথা থেকে আসলে। তো আমি একটা টব পেয়েছি এখানে, এটাও অনেক পুরনো টব। আর পাশাপাশি আমি খুঁজছি যে আর কোনো টব পাওয়া যাচ্ছে কিনা। না, আপাতত আমার নলেজের মধ্যে সেভাবে আর টবে দেখা নেই। তো যাই হোক, আপনারা যেহেতু আমাদের সাথেই আছেন, আমরা কাজটা শুরু করে দিতে পারি। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন, আর লাইভটা শেয়ার করে দিবেন। তাহলে হচ্ছে কি আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা বাগান পছন্দ করেন, ওনাদের উপকারে আসবে এবং ওনারা হয়তো এতে করে আরো উপকৃত হবেন। তো ওনাদের উপকার করার জন্য হলো আপনাকে লাইভটা শেয়ার করে দিতে হবে। তো আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন, আমাদের সাথে আছেন। এতে আমাদের কাজের সুযোগ তৈরি হবে এবং আমাদের জ্ঞানের পরিধি আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে। ও মাই গশ, আজকে তো অনেক রোদ। একটু সামনে আগে, হ্যাঁ রাইট। যাই হোক, কাজটা শুরু করাই যায় এখন। আগে আমার ছোটখাটো যে কাজগুলো আছে, আমি একটা কাজ কালকে থেকে ভেবে রেখেছিলাম, সেটা হচ্ছে আমার সরি টব নেওয়া হয়নি। এখানে আমি দুইটা পুরনো টব পেয়েছি, আর একটা আছে। তো এগুলোতে হচ্ছে আমি যে বড় ডালগুলো কালকে কেটেছিলাম সেগুলো বসিয়ে দেব ইনশাল্লাহ। তো তার আগে আমার এখানে কিছু গতকালকের কিছু পটিং সয়েল মিক্সিং করা আছে। তো এটাতে হচ্ছে আমি কি করব, আমার যে কালকে লেপার্ড লিলি রিপোর্ট করেছিলাম, দেখুন এখানে হচ্ছে আমি একাধিক বললে ভুল হবে, মানে তিনটা করে বাল্ব রিপোর্ট করেছিলাম। তো সেখান থেকে আমি কিছু বাল্ব তুলে নেব, কারণ তিনটা বেশি হয়ে যায়, কারণ এগুলো 5-6 মাস থাকলে পুরো টব ভরে যাবে। কিছু তুলে আরো কয়েকটা টব বানানোর চেষ্টা করছি। ঠিক আছে।
তো আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন। আর গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজে আমরা প্রতিদিন এই লাইভ আড্ডাটা করে থাকি। তো আপনাকে স্বাগত। প্রতিদিনের সকালটা আপনাদের সুন্দর হোক এই কামনায় আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আমাদের চেষ্টার সাথে আপনাদের সাথে চাই, আমাদের চেষ্টার মধ্যে আপনাদেরকে সাথে চাই। দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের এই লাইভ আড্ডায় ঠিক সকাল 8টায়। আর আমরা আমাদের এই সেম ভিডিওটি ইউটিউব চ্যানেলে পাবেন হচ্ছে সন্ধ্যা 6টায়। যারা ফেসবুক থেকে মিস করে যান তারা আপনার ইউটিউব চ্যানেলে সেম ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটু গুছিয়ে নিচ্ছি, জাস্ট একটা টপ বাড়ানো সম্ভব হলো, ব্যাপার না। যাই হোক, আমি নিচে কিছু পরিমাণে কংক্রিট দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাটি দিয়ে দিব। মাটি এটার জন্য যে সয়েল তৈরি করেছিলাম গতকালকে, খুব সিম্পলি সয়েলটা দিয়ে দিলাম। ফাইন, একটু দেখছি তেমন দেখছি এটা ব্যবহার অনুপযোগী কিছু। আমরা আজকে আমাদের 3টার বড় টব পেয়েছি। হ্যাঁ, এরকম 1, 2, 3টা, এটা ডাবল হচ্ছে, এটা ভেঙে গেছে তো সেজন্য এটাকে আমি করার জন্য রিভাইভ করার জন্য এই ব্যবস্থা করেছি। তো এখানে হচ্ছে আবার পানি নিষ্কাশনের একটা প্রশ্ন চলে আসে, সেটা এনশিওর করতে হবে, না হয় সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ ভরসা। আমি এইগুলোতে ইটের যে কংক্রিট ইউজ করার জন্য কিছু কংক্রিট নিয়ে আসি নিচে থেকে, আমাদের এখানে রাখা আছে, আমি একটু সেগুলো নিয়ে আসি। আপনারা আমাদের সাথেই থাকবেন দয়া করে। আর আপনারা একটু কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন। হ্যাঁ, কমেন্ট করলে হচ্ছে আমাদের আমরা আগ্রহ ফিল করি যে আপনারা আমাদের সাথে আছেন। তো কমেন্ট করবেন, আর আপনারা একটু শেয়ার করে দিবেন লাইভটা, যে আপনারা আমাদের সাথেই আছেন এই মর্মে। আচ্ছা, আমি কিছু কংক্রিট খোঁজার চেষ্টা করলাম, এখানে তো নেই, আর অন্য জায়গায় রাখা আছে। হ্যালো, আসলে কাজের সময় সবকিছু গুছিয়ে না বসলে এই প্রবলেমটা হয়েই যায়, যে কাজের জিনিস খুঁজে পাওয়া যায় না এরকম কিছু আর কি। তো এখন যারা লাইভে জয়েন হননি, দয়া করে লাইভে জয়েন হয়ে কমেন্ট করে দিবেন যে আপনারা কোথেকে জয়েন হচ্ছেন, আর গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে শুভ সকাল জানবেন। আর আমার এই ছোট্ট প্রচেষ্টায় আপনাদের দোয়া চাই, আমাকে দোয়া করবেন যাতে আমি এই লাইভগুলো, প্রতিদিনের যে লাইভ আড্ডাটা, এটা আমি কন্টিনিউ করতে পারি। তো সেজন্য পাইছি সম্ভবত যেটা করছিলাম। হ্যাঁ, পাওয়া গেল। যাই হোক, এখানে এটার কি অবস্থা, আমি সমতা এটাকে এটা টপ মিস করে ফেলেছি, কোথায় রাখলাম, হাতে করেই তো নিলাম মাত্র। তো যাই হোক, আমি আমাদের এই হাউচাটা আমি পটিং করব, আগে এটার কাজটা সেরে নিই। হাউচাটা খুবই সুন্দর এবং আল্লাহর রহমত যাতে নতুন চারা আসতেছে দেখে ভাবলাম এটা পটিং করার প্রয়োজন হয়তো। তো সেজন্য আজকে আমার এই পটিং করা। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি নতুন চারাগুলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা আসছে। তো এই নতুন চারাগুলো যাতে খুব দ্রুত গ্রো হয়
সেই জন্য এই পটিং করার ব্যবস্থা করলাম। তো হাউথিয়া হচ্ছে এক ধরনের সাকুলেন্ট বলি আমরা, মানে ক্যাকটাসেরই একটা জাত ভাই। ক্যাকটাসের জাত ভাই বলতে এটা একটু সেন্সিটিভ। তো এই সাকুলেন্ট বা হাউথিয়া গুলো হচ্ছে খুবই সুন্দর, এটার পাতাগুলো খুবই সুন্দর হয়, এটা ফুল হয়, ফুলটা যদিও তেমন একটা সুন্দর না, কিন্তু এটার পাতাগুলো মাশাআল্লাহ খুবই আকর্ষণীয়। আপনি দেখলে অবাক হবেন। হাউথিয়াও অনেক রকম বিষয় আমাদের কাছে, যে এত সুন্দর মাশাআল্লাহ, শুধু পাতা দিয়ে একটা গাছ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাতে কোনো বিশেষ ডাল নেই বা অন্য কোনো কিছু নেই। আপনার আমি একটু দেখানোর চেষ্টা করছি। হাউথিয়াটা গতকালকেও আমি দেখিয়েছিলাম। এই হাউথিয়াটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যে এই যে দেখতে পাচ্ছেন, আশা করি ঠিক আছে। এটা পাতাগুলো খুবই সুন্দর আর আকর্ষণীয়। এরকম হাউথিয়া আমাদের কাছে আপাতত 3টা ভ্যারাইটি আছে। আমি দেখতে পাচ্ছি লাইক করেছেন ইউনুস অফিসিয়াল, অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আমি তো অনুরোধ করবো যে আপনি কোথায় দেখছেন আমাদেরকে, একটু কমেন্ট করবেন। আর শুভ সকাল আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য। আপনারা আমাদের সাথে ইন্টারেক্ট করেন, এই বিষয়গুলো আমরা উপভোগ করি আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়। চলুন আমাদের প্রতিদিনকার যে কাজ সেটাতে ফিরে যাওয়া যাক। আমি ভাবতেছি আজকে কি আমাদের যে জেট প্ল্যান গতকালকে যে কাটিং গুলো করেছে সেটা নিয়ে কাজ করব কিনা, বা নতুন সেটা নিয়ে কাজ করতে গেলে আসলে অনেক সময় লাগবে এবং আরো কিছু উপাদানের প্রয়োজন আছে, কারণ এগুলো আমি রিপোর্ট করতে হবে। যখন আমি রিপোর্টে প্রশ্ন চলে আসে আমার কাছে, তখন এটার কাছে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন মোটা বালি, এটা সুরকি প্লাস ফাঙ্গিসাইডস, হ্যাঁ এই ধরনের আইটেমগুলোর প্রশ্ন চলে আসে। যেহেতু এই মুহূর্তে আমি এগুলো মানে এখানে আনা হয় নাই, আজকে এত হার্ড কাজ করব না, তো সেজন্য আমি একদম ছোট থেকেই কাজটা শুরু করি। শুধুমাত্র বালি এবং এই ভার্মি কম্পোস্ট, এই দুটো উপাদানের সংমিশ্রণে আমি একটা কাজটা করি। এটা আজকে তারপর এগুলো দুটো নতুন চারা আসলে তারপর নতুনভাবে সবগুলো একসাথে রিপোর্ট করব। তখন হচ্ছে আমরা নতুন একটা সেট আপে দিব। আর নতুন সেট আপ মানে হচ্ছে আর মানে আপনাদের কাছে যাওয়ার জন্য তৈরি। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করবেন। আমি এখানে হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে না, এখানে আমি মাটি বালি যে পরিমাণ দিয়েছি, জাস্ট এই বিল্ডিং এর আস্তর বালি বা কনস্ট্রাকশনের যে বালিটা, ওই বালিটা আমি দিয়েছি 70%, আর ভার্মি দিচ্ছি হচ্ছে 30%, ঠিক আছে। তো আমার বিশ্বাস এতে করে হচ্ছে যথেষ্ট নিউট্রিয়েন্ট পাবে। যদিও এখন বৃষ্টির সময় এতটা ভার্মি দেওয়া দরকার ছিল না, তো আমার কাছে অন্যান্য উপাদানগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি ভার্মি দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যাদের কাছে কিছু পরিমাণ ইয়া আছে, কি বলে, আপনাদের যাদের কাছে কোকোপিট আছে, আপনার কোকোপিট দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কোকোপিট 10% বা 15% দিতে পারেন, বাকিটা ভার্মি এবং 70% বালি দিয়ে এই মিক্সিংটা তৈরি করতে পারেন। তো আমি আজকে মিক্সিংটা তৈরি করে এখনই আর কি পটিং করে ফেলবো। তারপর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমি ইয়া করব, কি বলে, ছোট ছোট টবেও দিব ইনশাল্লাহ। তাছাড়া গতকাল যে কাটিং গুলো করেছি, এখানে দেখুন এটা অনেক বড় গাছ ছিল, এটা এই অবস্থায় চলে আসছে। আমি একটু খুলে দেখি, আমার কাছে 4টা টব ছিল, তো একটা আমি খুলে দেখতেই পারি যে এটা কি অবস্থা, কন্ডিশন কি, কারণ এগুলো প্রায় বছর খানেক হয়ে গেছে পটিং করা, তো খুলতেছেই না। দেখছেন টাইট হয়ে আছে, শিকড় হয়ে। আমি যদি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি, খুলেছে আশা করি, এই দেখুন এই লাইভে আমি মাত্র খুললাম, শিকড় অবস্থা দেখুন আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে। তো এই হচ্ছে এই জেট প্ল্যান্টের মজার বিষয়,
এটা খুব দ্রুত শিকড় ছড়ায় এবং এটা খুব দ্রুত বেড়ে ওঠে। হ্যাঁ, তো এটা আমি আজকে ছোট পটে দিব, যাতে এটা নিয়ে পরবর্তীতে কাজ করা আমাদের পক্ষে ইজিয়ার হয়। এখানে যে বড় বড় কাটিংগুলো আছে কিন্তু রুটেড, সেগুলো আমি আজকে ছোট পটে দিব ইনশাল্লাহ। অনেক টাইট হয়ে আছে। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছি। আমি একটু একটা নিচের দিকে দেখাই। রাইট, না মাথা কেটে যাচ্ছে। যাই হোক, এই যে এখন দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, তো খুবই টাইট হয়ে আছে। আমি এটা খোলার চেষ্টা করছি। তো এ হচ্ছে গাছপালা নিয়ে কাজ করার মজা। এই কাটিংটা আমি একদম জিরো থেকে লাগিয়েছি। তো এই অবস্থা চলে আসছে। আমি এই যে দেখুন, এখানে একদম বালি, শুধু বালি দেওয়া আছে। হ্যাঁ, তো এই আমি আর আগের এখন যে পটিংটা করেছি সেটাও বালি। আর এই কাটিংগুলো হচ্ছে এই অবস্থায় ছিল, একদম জিরো। এই অবস্থায় লাগিয়েছি। এখন মাশাআল্লাহ রুটেড, একদম পরিপূর্ণ রেডি একটা প্লান্ট হিসেবে তৈরি। তো এগুলো হচ্ছে আমি এখন এই ছোট ছোট টবে দিব, যাতে এগুলো নিয়ে পরবর্তীতে বনসাই হিসাবে বা ইনডোর প্ল্যান্ট হিসেবে কাজ করা যায়। ইয়েস, ও আল্লাহ, কি বড় একটা রুট ছিঁড়ে গেল, দুঃখজনক। দেখুন, এটা একদম রুটেড। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই ধরনের কিছু কুদরত আমরা যারা বাগান নিয়ে আছি তারা দেখতে পাই। এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। অনেকের কাছে জেড প্ল্যান্টটা হচ্ছে একটু অদ্ভুত একটা প্ল্যান্টের মতো লাগতে পারে। জেড প্ল্যান্ট কিন্তু অদ্ভুত না, এটা খুবই সুন্দর একটা প্ল্যান্ট এবং খুবই ইজি গ্রোয়িং। আর বনসাই হিসেবেও যদি কেউ কাজ করতে চান জেড প্ল্যান্ট নিয়ে, এটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে কাজ করতে পারেন। এই যে দেখুন রুটের অবস্থা দেখুন, মাশাআল্লাহ। তো এটা আমি এই যে এটা রুটেড। হ্যাঁ, তো আমি এটা ছোট একটা টবে লাগানোর চেষ্টা করবো, যাতে এটা নিয়ে পরবর্তীতে বনসাই হিসেবে কাজ করা যায় এক্সপেরিমেন্টালি। আমার কাছে আরো যে টবগুলো আছে আমি যদি দেখাই, এরকম আরো 3টা টব আছে, ওগুলো আমি ধরবো না। আমি এটা পরীক্ষামূলক ভাবে আজকে এখানে যে কাটিংগুলো আসছে সেগুলো নিয়ে কাজ করব। তারপর হচ্ছে এগুলো যদি আমার টিকে যায় বা এগুলো যদি আমার কাজগুলো ঠিকঠাক মতো হয়, তাহলে আমি ধরে নিব যে বাকিগুলো নিয়ে কাজ করা আমার পক্ষে ইজিয়ার হবে। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টালি আমি আজকে এই 3টা কাটিং এখানে বসিয়ে দেব। শিট, আমি আমার কাটার আনা হয়নি, কাটাটা নিয়ে আসি একটু নিচে থেকে। দেখুন, আপনারা আমাদের সাথেই থাকবেন আর লাইভটা একটু শেয়ার করে দেবেন। আমি আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছি না যে আপনারা আমাকে দেখছেন কি না, বা আপনাদের ইন্টারাকশন এগুলো আমি পাচ্ছি না আজকে। তো এটা দুঃখজনক। আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন। গ্রিন মেসেঞ্জার প্রতিদিনের লাইভে আপনাদেরকে স্বাগত। সবাইকে শুভ সকাল। অলরেডি সকাল 8টা পেরিয়ে গিয়েছে, তাও আমরা সকাল বলি। কিছু রুট কেটে দিচ্ছি যাতে পটিং করা ইজিয়ার হয়। দেখি, আমি আসলে এইভাবে কাজ করতে হবে এটা কখনো ভাবি নাই, কিন্তু যেহেতু করতেই হবে, সেহেতু করেই ফেলি। এগুলো বাকি না রেখে। ঠিক আছে, আমি এই ইটের খোয়াগুলি দিয়ে দিচ্ছি নিচে। এটা সবসময় দিতেই হবে আপনাকে, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট বা এই ধরনের এই কি বলে ইয়ে নিয়ে কাজ করতে গেলে আপনাকে এই ইটের খোয়াগুলো ইউজ করতে হবে নিচে, মিনিমাম 1 ইঞ্চি। তো এটা যদি বসে, হ্যাঁ বসে মাশাআল্লাহ। তো যাই হোক, এটা আমি এখন এটা প্লাস এটা আমি একটু সাইজ করে নিই, কারণ রিসাইজ না করলে আমার আসলে এই পটিং করা সহজ হবে না। কারণ আমার টবটা যেহেতু ছোট এবং আমি এটা একটু মিনিয়েচার করতে চাচ্ছি নতুন, তো সেজন্য হলো আমাকে এই রুটগুলো
সাইজ করে দিতে হবে। গতকালকে একটা ইউটিউব চ্যানেলের নাম বলেছি এই হোয়াট আ প্লান্ট, যেখানে শুধুমাত্র বলবো না, আরো গাছ আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে এই জায়ান্ট প্ল্যান্ট নিয়ে কাজ করা। তো ওই ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো চলুন আজকে হচ্ছে আমরা আমাদের জায়ান্ট প্ল্যান্ট, এই 3টে জায়ান্ট প্ল্যান্ট আমি যে পরীক্ষামূলকভাবে রিপোর্ট করতেছি এটার ফলাফল কি আসে সেটা দেখবো, এবং পরবর্তীতে কোনো একটা লাইভে এটা নিয়ে কম্পারিজন করবো ইনশাল্লাহ। তো চলুন। হ্যাঁ, হয়ে গেছে। আমি যদি ভুল না করি আমাদের পটিং মিক্সচার রেডি। ঠিক আছে, বিসমিল্লাহ। জাস্ট বসিয়ে উপরে বালিগুলো মিডিয়াটা দিয়ে দিলাম। জায়ান্ট প্ল্যান্ট পানি খুব একটা অপছন্দ করে না, পছন্দ করে না, রেগুলার প্ল্যান্ট হিসাবে খুবই সুন্দর। তো সেজন্য বালি দিয়ে দিচ্ছি যাতে পানি জমে না যায়, আবার একেবারে শুকিয়েও যাতে না যায়, সেজন্য এই বালিটা প্রয়োজন। আমার এখানে যে এটির খোয়াগুলি একটু বড় সাইজ, সেজন্য আমি একটু রিসাইজ করে নিচ্ছি। মাশাআল্লাহ হয়ে গেছে, আশা করছি এটাও সুন্দর হবে। তো আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আর গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের এই লাইভ আড্ডাটা আমরা সকাল 8টায় শুরু করি গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে লাইভে, এবং সন্ধ্যা 6টায় সেম ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। তো আপনারা যেখানেই থাকুন আপনাদেরকে স্বাগত গ্রিন মেসেঞ্জারের এই দারুণ আড্ডায়। আমরা আপনাদেরকে কিছু বাগান করার যে অভিজ্ঞতা, সুন্দর একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। তো বাগান নিয়ে গতকালকে আমি অনেকগুলো আপসেটের কথা বললাম, যেটা নিয়ে আমার অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু বলা হচ্ছিল না। সেটা একটু কাটতে হবে, এটা সাইজটা ঠিক আসতেছে না। এটা ঠিক আছে। এই যে এটা যদি আমি এখন রাখি, আমার বিশ্বাস খুব দারুণ একটা বনসাই শেপ আসবে এটাতে। এখন এটা তো পটিং করবো, যে আরেকটা বাকি আছে এটা, ঠিক আছে। তো আমার বিশ্বাস খুব দারুণ কিছু বনসাইয়ের এই কি বলে এলিমেন্ট পাবো এখানে। আর যেহেতু বনসাই প্রশ্ন আসে, বনসাই নিয়ে যদি কথা বলি, আসলে বনসাইয়ের কাজের শেষ নেই, ঠিক আছে। বনসাই আপনি যত কাজ করবেন ততই হবে। জাপানিজদের যে বনসাইগুলো আমরা দেখে থাকি ইউটিউবে বা ফেসবুকে, তারা বছরের পর বছর, কোনো ক্ষেত্রে দেখা যায় এক একটা বনসাইয়ের বয়স 100-150 বছর পর্যন্ত হয়ে থাকে। তো তাও তারা ওই বনসাই নিয়ে কাজ করতেই থাকে। বনসাইয়ের সাথে কাজের আসলে শেষ নেই। হ্যাঁ, বনসাই নিয়ে আপনি যতই কাজ করবেন ততই অবাক হবেন। বনসাই এত দারুণ একটা প্ল্যান, একটা ওয়ে প্লান্টিং এর একটা ওয়ে। তো বনসাইটা হচ্ছে আপনার ঘরের ভিতরে ছোট পরিসরে একটা বন্য পরিবেশ তৈরি করার চেষ্টা করা, যেখানে বন্য পরিবেশে গাছগুলো যে শেপ পায় আপনি ঘরে সেই শেপটা দিয়েছেন, এরকম কিছু একটা বোঝানো। তো আমি জানি না আজকে আমার লাইভে কমেন্ট আসছে না, আমি বুঝতেছি না যে আমার যে লাইভটা কয়েকজন দেখছেন কিনা। আপনারা একটু দয়া করে সম্ভব একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে হচ্ছে আমি নিশ্চিত হব যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে লাইভটা কন্টিনিউ করছেন। কমেন্ট না করলে আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না যে আপনারা আমাদের সাথে আছেন কিনা, বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ইত্যাদি। মাইক্রোফোনটা চেক করি, এটা আসলে গতকাল তো চার্জ দেওয়া হয়নি। এখানে ছোট ছোট অনেকগুলা 3টা রুটেড আর বাকি 3টে হচ্ছে মাত্র কাটিং করা, সেগুলো বসিয়ে দিচ্ছি। আশা করি সবগুলো একসাথে ঠিকঠাক হয়ে যাবে।
তো এই তো আমার গ্রিন মেসেঞ্জারের সাথে যে ছোট একটা প্রচেষ্টা, সেটা আমার পক্ষ থেকে আমি অব্যাহত রেখেছি। আরেকটা রিয়েক্ট আসছে, আমি বুঝতেছি না যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আল মাসুম এস, থ্যাংক ইউ ভাইয়া। আপনি দয়া করে একটু কমেন্ট করবেন, যদি সম্ভব না হয় তাহলে তো কিছুই করার নেই। আমি আসলে সেটিংটা দেখতে হবে যে সেটিংটা ঠিকঠাক আছে কিনা, কারণ এভাবে আমার সাথে রেগুলার ইন্টারেক্ট করে এমন অনেকেই আছেন যারা আজকে কমেন্ট করছেন না। তো আমি আশা করবো যে আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথেকে দেখছেন। তো চালু হয়ে গেছে, এবার আশা করি কমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আমি এটা কমেন্ট করেছি, দেখুন এখানে কমেন্টের কোনো রিপ্লাই দেওয়া যাবে কিনা। যদি আপনারা আমাকে ইন্টারেক্ট করেন তাহলে হচ্ছে কি আমার জন্য কোনো প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, কাজ করা আমার জন্য ইজিয়ার হয় আসলে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমাদের জন্য খুব প্রয়োজন, কারণ আমি এখানে লাইভে কথা বলছি আপনাদের সাথে। তো আপনারা যদি আমার সাথে ইন্টারেক্ট করেন তাহলে আমার জন্য বিষয়টা খুবই ইজি হয়। হ্যাঁ, তো আমি এটা আপনাদের কাছে আশা করতেই পারি। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন। আর সরি, এখানে একটা কাটা বাকি ছিল ডাল, দয়া করে কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন এবং আপনাদের লোকেশন জানাবেন। আর শুভ সকাল, আপনাদের বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন। আর আমি একটা কমেন্ট করেছি, আপনারা যদি কমেন্ট করতে না পারেন অন্তত কমেন্ট যেটা, সেটাতে একটা সেড রিয়েক্ট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হয়তো কোনো প্রবলেম হচ্ছে কমেন্টে। আমি না হয় লাইভটা আবার নতুন করে শুরু করব। তো তার আগে আমি আশা করবো যে আপনারা দয়া করে একটু যে কোনো একটা কমেন্ট করুন, অথবা এই আমাদের কমেন্ট করতে না পারলে আমাদের যে পিন কমেন্ট আছে, পিন কমেন্টে একটা রিয়েক্ট দিয়ে যান। শুভ সকাল, সকলকে শুভ সকাল। গ্রিন মেসেঞ্জার প্রতিদিনকে যে আড্ডা, সেখানে স্বাগত। আমি হচ্ছে এখন মাদার যে কাটিংগুলো আছে, এই যে এগুলো এখন বসিয়ে দেব। আমি কয়েকটা কাটিং বাছাই করে নিই, 1 2। আমি আসলে এই ছোট কাটিংগুলো ছোট টবে দেবো ভাবতেছি, আর বড় কাটিংগুলো বড় টবে দেবো, কারণ এই বড় টবে এটার গ্রোথের একটা প্রশ্ন চলে আসে, সেজন্য। ছোট টবে সেভাবে গ্রো হয় না। হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম। আর বড় টবে বড় ইয়ার পাশাপাশি ছোট ছোট কিছু কাটিংও বসিয়ে দিতে পারবো, যেটা খুবই সুন্দর হবে। তো প্রত্যেকটা এমন 8 ইঞ্চি টবে আমি 5-6টা করে দিব, কারণ আমার গতকালকে অনেকগুলো কাটিং করেছি। হ্যাঁ, যেগুলো খুব সুন্দর হবে আশা করছি। তো যেহেতু কাটিং বসাবো, তাই আগে থেকে গাছ লাগানোর কোনো প্রয়োজনে আমি সরাসরি মাটিতে, মানে আমার যে রেগুলার সয়েলটা, সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি মাটিটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে টবটাও সম্ভবত ফেটে যাবে, যাক যতদিন টিকে আর কি। আমি এই গাছ, মানে এই টবগুলো আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। দেখুন এটা কালার এবং এই কাঠটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন গাছগুলো কাটিংগুলো লাগিয়ে ফেলি। তো এটার যে বাইরের অংশটা, মানে এই দিকে যেহেতু বাড়তি অংশ, এটা তো আমি বাইরের দিকে দিব, যাতে ভিতরে কাটিংয়ের পরিমাণ বেশি রাখা যায়। মাটির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি যাতে এটার গভীরতা পায়। আর আজকের তারিখে যেহেতু লাগাচ্ছি, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেম তারিখ অনুযায়ী একটা আপডেট দেওয়ার। সেভাবে আমি নেক্সট ভিডিওগুলো করব, যাতে তারিখ অনুযায়ী আপনাদেরকে একটা রিপ্লাই দেওয়া যায়। এখান থেকে 1 2 3 4 5 4 লাগানো যায় কিনা। আসলে এখানে অনেকগুলো, গোড়ার দিকে অনেকগুলো ডাল আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো এই ডালগুলো আসলে খুব একটা প্রয়োজন নেই, কারণ আলটিমেটলি পরবর্তীতে এই ডালগুলো কেটেই ফেলতে হবে। এই বনসাইয়ের নিচের অংশটা পরিষ্কার রাখা জরুরি, যাতে
বনসাইয়ের শেপটা বোঝা যায়। হ্যাঁ, তো আমি এখানে উপরে দিকে কিছু রেখেছি, এই মুহূর্তে কাটার যেহেতু দরকার পড়তেছে না, তাও পরবর্তীতে যদি কাটার প্রয়োজন হয় তখন কেটে নিব। এখন লাগিয়ে দিলাম, জাস্ট 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো রুখে দিব আর কি নিচের দিকে। ঠিক আছে, আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি হচ্ছে কারণ আমার এখানে টবের পরিমাণ কম, মাত্র 3টা টব, আর আমার এখানে গাছের পরিমাণ অনেক বেশি। আমার এটা করতে হচ্ছে বাধ্য হয়ে। ঠিক আছে, হ্যাঁ এখানে লাগিয়ে দিলাম। এখানে দেখতে যদিও একটু হিজিবিজি মনে হচ্ছে, আমি পানি দিয়ে দিব আর এটা ছায়া রেখে দিব। আমি ছায়াযুক্ত জায়গায় যখন রেখে দিব তখন এটা খুব ভালো গ্রো আসবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তো চলুন নেক্সট টবটা লাগিয়ে ফেলি। তো আজকে হচ্ছে আমরা এই জেট প্ল্যান্টগুলো নিয়ে গতকালকে যে কাটিংগুলো করেছি সেগুলো আজকে পটিং করতেছি। যারা কাটিং করার প্রসেস বা কাটিং সম্পর্কিত, মানে কাটিং করার ওয়ে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে গতকালকে ভিডিওটা দেখতে পারেন, অর্থাৎ আমাদের লাইভ মর্নিং আড্ডার যে 9ম পর্ব, ওই পর্বটা দেখতে পারেন। এখন এটা কিন্তু খুব সুন্দর, এটা বনসাই হওয়ার সম্ভাবনা আছে। আমি নিচের ডালগুলো জাস্ট কেটে দিচ্ছি, কারণ নিচের ডালগুলো পরিষ্কার না করলে এই শেপটা বোঝা যাবে না। তো আমি এটা গেড়ে দিলাম। এখানেও খুব দারুণ একটা বনসাই হওয়ার সম্ভাবনা আছে যে আমি দেখতে পাচ্ছি। তো এখানে এই ডালটা বেশি লম্বা হয়ে গেছে, এই ডালটা আসলে পরবর্তীতে আমি কেটেই ফেলবো। তো এখনই কেটে ফেলি যাতে নতুন একটা চারা হওয়ার সুযোগ তৈরি হয়। আর এই নিচের এগুলো আমি পরিষ্কার করে দিলাম। খুব এটা তো মাটির নিচেই থাকবে যেহেতু, সো এখানে এই ছোট ডালগুলোর কোনো কাজ নেই। এই ডালটা আমি মাঝে দিয়ে দিব, কারণ মাঝে চিকন ডাল বসালে হচ্ছে বাকি ডালগুলো বাড়তে সহজ হয়। তো এখানে দেখুন, এইখানে একটা পেটে দিয়ে ডাল আছে, আবার এই পাশে ডাল আছে। তো আমি এই ডালটা যেহেতু রাখবো, তাহলে এই ডালটা আমার দরকার নেই, ডালটা আমি কেটে দিচ্ছি। অপর দিকে যেটা আছে সেটা কেটে দিলাম। সো এই ডালটা আমি এখন বাকি উপরের অংশটা আমি কাটতে যাচ্ছি না, এটা হচ্ছে খুবই কচি। তো এই কচি ডালটা কাটলে হচ্ছে নতুন করে রুট আসার সম্ভাবনা কম। তো আমি এটা এই অবস্থায় লাগিয়ে দিই যাতে পরবর্তীতে রুটেড হওয়ার পর আমি এটা নিয়ে কাজ করতে পারি মতো। তো গতকালকে আমি এই কাটিংগুলো করেছি, এগুলো আমি রিসার্চ করিনি, তো এখন আমি চাইলে রিসার্চ করে ফেলতে পারতেছি। তো আমি প্রত্যেকটা টবে 7-8টা করে লাগাচ্ছি, কারণ আমার টবের পরিমাণ কম। আর তাছাড়া এখন যেহেতু একটা রুটিং হয় নাই, জাস্ট রুট হওয়ার জন্য এই সুযোগটা দিচ্ছি। সো এখন আমি একটু ঘন করে লাগালো, আশা করছি সমস্যা হবে না। তো এইখানে দেখুন, এইটা আমি কালকে কাটার সময় খুব খেয়াল করেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা বনসাই হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তো এটা আমি এখন মানে রুটেড হওয়ার জন্য আমি এখানে বসিয়ে দিব, যাতে রুট হওয়ার পর আমি এটা নিয়ে কাজ করতে পারি। এটাতে রুট আসবে আশা করছি খুব শীঘ্রই। আর এই মাঝ থেকে এই ছোট ছোট ডালগুলি মাঝে বসিয়ে দিব। আমি আসলে ক্লোজলি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট হয়ে আছে। হ্যাঁ, গতকালকে কাজের সময় একটু আলগি দিয়ে দেখেছি। আমি এখানে একটু জঙ্গলের মতো করে ফেলছি, আর এখানে আমি একটু বাড়ি দিয়ে নিচ্ছি যাতে শক্ত হয়ে বসে। হ্যাঁ, এটা আমি এখানে রেখে নিলাম। আরেকটা টব আছে, কিন্তু ওই টবটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখতে হবে। ঠিক আছে, দেখুন এটা অদ্ভুত শেপের একটা গাছ। এটা আমার আসলে এটা নিয়ে আমার একটু বেশি চিন্তা করতে হচ্ছে, কারণ এটা দেখা যাচ্ছে যে একই পাশে 2টা মেন ব্রাঞ্চ চলে আসছে। তো আমার একই পাশে 2টা মেন ব্রাঞ্চ প্রয়োজন নেই, আমার মানে দিক পরিবর্তন প্রয়োজন, মানে একটা অপোজিট সাইডে যাতে এভাবে একটা সেই পাশে দেওয়া আকৃতির। হ্যাঁ, তো সেজন্য আমার এই 2টা ব্রাঞ্চ রাখা আসলে সম্ভব হচ্ছে না। তো আমি কি করব সেটা একটু ভেবে নিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা সুযোগ আছে, ছোটখাটো সুযোগটা আমি আসলে কোথেকে কাটবো। নিচের ছোট মেন ব্রাঞ্চটা কেটে ফেললাম, যেহেতু নিচের অংশটা বনসাই নিচের অংশ পরিষ্কার রাখা জরুরি সেহেতু পরিষ্কার করে দিলাম।
এখানে দেখতে পাচ্ছেন এখানে টি শেপের দুই পাশে দুইটা ব্রাঞ্চ আসছে, আবার এখানে আরেকটা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি যদি এই ব্রাঞ্চটা রাখি আর এই ব্রাঞ্চটা রাখি, তাহলে একটা শেপ আসবে। তাহলে হচ্ছে আমার এখানে যে মেইন ব্রাঞ্চ যেটা মনে হচ্ছে সেটা কেটে ফেলতে হবে। তো আমি আজকে এই আপনাদের লাইভেই দেখাই আমি কি কি কাজ করছি। প্রথমে মেইন ব্রাঞ্চটা কেটে ফেলবো, ঠিক আছে। এখন দেখুন, এখন এখানে আমাদের টি শেপের দুই পাশে দুইটা ব্রাঞ্চ আসছে। তো এখানের মধ্যে সবচেয়ে সবল যে ব্রাঞ্চ, অর্থাৎ এই ব্রাঞ্চটা রেখে এই ব্রাঞ্চটা কেটে দিব। ফাইন। এখন আমাদের এখানে একটা ব্রাঞ্চ আসছে, আবার উপরে যে টি শেপ সেটা কেটে দিব। আমাদের দুই পাশে দুইটা ব্রাঞ্চ পেয়ে গেলাম। এখন যদি আমরা একটু কাজ করি, হ্যাঁ, আমি কিন্তু বনসাই এক্সপার্ট না, আমি জাস্ট কাজ করি এটুকুই। এখন দেখুন একটা দারুণ একটা গাছ হওয়ার, তো এই এখানে একটা ডাল, এখানে একটা ডাল এবং এখানে একটা ডাল আসছে। তো বাকি যে দুইটা ডাল আমি এগুলো অপশনাল রেখেছি, কারণ এগুলা দিয়ে যদি আল্লাহ না করুক এই ডালটা যদি না টিকে, তাহলে এগুলা নিয়ে আমি কাজ করতে পারবো সেই সুযোগটার জন্য। তো এমন করে আর কি আপনার একটু নিজে থেকে ইমাজিন করে এই কাজগুলো আপনার কন্টিনিউ করতে হবে, কারণ এই সব গাছের গঠন একরকম হয় না। তো এটা একটু সমস্যা। আমি আরো কিছু খোয়া দিয়ে দিচ্ছি, কারণ নিচে ফাঁকা দেখা যাচ্ছে, পানি যাওয়ার জন্য ফাঁকাটা জরুরি। এর পাশাপাশি আপনার মাটিটাও মানে সয়েলটাও যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার টপ কাটিং, যেহেতু এগুলোর নিচের অংশটা আমি পরিষ্কার করে রাখি প্রথমে, তারপর রুট আসার পর আমি পরবর্তী ডিসিশন নেব ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বড় ডাল যেটা আছে সেগুলো তো লাগাই ফেলছি অলরেডি। তো এখানে যে ছোট ডালগুলি আমি এগুলা নিয়ে কাজ করব। বিসমিল্লাহ। 1 2 3। তো অনেকগুলো মানে একটা টবে অনেকগুলো লাগানো সম্ভব। এই 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 গাছটা অনেক সুন্দর হবে, কিন্তু এখন সমস্যা হচ্ছে এটাতে যেহেতু রুট নেই, তো এটা রুটিং এর জন্য আমার এটা ফেলে রাখতে হবে। আর এটা কাজটা এগিয়ে দেওয়ার জন্য ডালটা কেটে দিলাম, যাতে এটা রুট আসার পরে ততদিনে নতুন ডালও চলে আসে। আর এটা নিচের অংশটা আমি একটু পরিষ্কার করতে হবে, তাই পরিষ্কার করে দিচ্ছি। তো আপনারা আমাকে একটু কমেন্ট করবেন। আমার যেটুকু মনে হচ্ছে আমার সেটিং এর আজকের লাইভটা সেটিং করার সময় প্রবলেম হয়েছে, যাতে কেউ কমেন্ট করতে না পারে এরকম কিছু একটা হয়তো সেট হয়ে আছে। সেই জন্য আমি আজকে কারো ইন্টারাকশন পাচ্ছি না। আমি একটু অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা আমাকে একটু কমেন্ট করবেন, অথবা যদি কমেন্ট করতে না পারেন তাহলে আমার যে পিন কমেন্টটা আছে সেখানে একটা রিয়েক্ট দিয়ে যাবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার এখানে সেটিং এর প্রবলেম আছে। কারণ আপনাদের ইন্টারাকশন না পেলে আসলে কাজের মানে আগ্রহ থাকে না। তো সেজন্য আমি একটু অনুরোধ করছি যাতে আপনারা আমাকে ইন্টারাক্ট করেন, আমি যাতে আশ্বস্ত হতে পারি যে আপনারা অন্তত আমার লাইফটা আমার সাথে কন্টিনিউ করছেন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এটা তো লাগানো শেষ। আমার আরো কিছু ডাল রয়ে গেছে, তো ওই ডালগুলো নিয়ে আমার একটু বড় পরিসরে কাজ করতে হবে। আমি সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। এখন আমি তো দেখি লাইভটা কতক্ষণ হলো, বা 49 মিনিট হয়ে গেছে, অথচ আজকে একটা অপশনই শেষ করতে পারছি না। যদিও আজকে প্রথম দিকে আমি হাউথিয়া রিপোর্ট করেছিলাম, এখন হচ্ছে আমাদের গতকালকে যে কাটিং করা ইয়াটা আছে, জেট প্ল্যানগুলো আছে, সেগুলো আমি রিপোর্ট করলাম। আমি দেখি আইটা টপ যদি পাই তাহলে আমার অনেকগুলো কাটিং বসে যাবে। তারপর আমি কিছু টবে মানে এরকম ছোট টবে কিছু কাটিং বসাবো। আমি একটা টব এনেছিলাম, কিন্তু কোথায় রাখলাম আমি আসলে, ওই তো পেয়ে গেছি।
এই টবটাই খুঁজছিলাম এতক্ষণ। টবগুলো অনেক পুরনো, আপনারা এটা দেখে মন খারাপ করেন না। আমি আসলে প্লাস্টিকের যত সম্ভব কম ইউজ করার চেষ্টা করি, যদিও আমার বাগানে ম্যাক্সিমাম টবই প্লাস্টিকের, কিন্তু যেহেতু এটা সস্তা এবং সহজলভ্য সেহেতু আমি এটা ইউজ করি, ঠিক আছে, কিন্তু এটার সর্বোচ্চ ব্যবহারটা আমি করার চেষ্টা করি, যাতে এটা যতদিন পর্যন্ত নষ্ট একেবারেই ফেলে দেওয়া না হয় ততদিন পর্যন্ত আমি এটা ব্যবহার করি। তারপর এটা আমি রিসাইকেল করি, অর্থাৎ এই নতুন করে যারা রিসাইকেল করে তাদের কাছে আমি এটা বিক্রি করে দিই, যাতে এটা নতুন আবার পরিবেশে ফেরত না আসে। আল্লাহ, তো আমার সাথে আজকে লাইভে যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করতে না পারলে আমার যেই পিন কমেন্ট আছে সেখানে একটা রিয়াক্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমাকে কমেন্ট করতে পারছেন না। তো আমার এই ব্যাপারটা মানে আবার রিভিউ করতে হবে। আপনারা যদি আমাকে এটা করেন, কি বলে, রিয়াক্ট করেন অথবা কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার সাথে ইন্টারেক্টেড আছেন। তো আমি এটাতে আজকে জেট প্ল্যান্ট, গতকালকে এই কাটিংগুলো করেছিলাম, এই কাটিংগুলো বসিয়ে দিচ্ছি। তো জেট প্ল্যান্টের কাটিং সম্পর্কে যাদের কোনো প্রশ্ন আছে আপনারা দয়া করে প্রশ্নগুলো এখানে করতে পারেন এই কমেন্টে, অথবা গতকালকে অর্থাৎ নবম যে লাইভটা আমাদের লাইভের পার্ট 9 সেটা আপনারা একটু দেখে আসতে পারেন। সেখানে আমি ডিটেইলড আলোচনা করেছি এবং আপনাদের সাথে আলোচনা করতে করতে কাটিং করেছিলাম। আচ্ছা, হয়ে গেছে আশা করছি। আজকের মতো আজকের মতো যে কাটিংগুলো বসানোর বড় বড় কাটিংগুলো আলহামদুলিল্লাহ বসানো হয়ে গেছে। ছোট কাটিংগুলো বসানোর পালা। ছোট কাটিংগুলো আমি বসাবো, কিন্তু ছোট কাটিংগুলো বসানোর জন্য ছোট টব আসলে যথেষ্ট না, বড় টব প্রয়োজন। অর্থাৎ আমি মাটির টবে বসাবো, যাতে এটা ঠান্ডা থাকে এবং আর্দ্রতার মধ্যে এটা বেড়ে ওঠে। আশা করছি খুব সুন্দর একটা গাছ হবে। বসিয়ে দিই বড় টবের সাথে একটা ছোটটা। এগুলো আমি লাইভের প্রথম দিকে দেখিয়েছিলাম, তো এটা আবার দিলাম। তো এই আজকে আমার আরো কিছুক্ষণ কাজ করতে হবে। তো এই কাজগুলো আমি আসলে কন্টিনিউ করার চেষ্টা করি। আপনারা আমার সাথে ইন্টারেক্টেড না আজকে, তো আমি আসলে বুঝতে পারছি না আপনাদেরকে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন। তাও আমি আমার যেহেতু কাজ করতে হচ্ছে, আমি কাজটা কন্টিনিউ করি। লাস্টে আমি এটা খেয়াল করে নেব যাতে আপনারা আমার সাথে ইন্টারেক্টেড আছেন, এই ব্যাপারটা এনশিওর করা যায়। এবং আপনাদের কমেন্টে আশা আছে আমি এখনো। আপনারা একটু কমেন্ট করবেন, আর কমেন্ট করতে যদি নাও পারেন অ্যাটলিস্ট আপনারা একটা করবেন, কি বলে, একটা রিয়াক্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমাকে কমেন্ট করতে পারছেন না এমন কিছু। তো আমার এইটা হচ্ছে এই নন ওভেন ব্যাগ, এইটা মাটির সাথে মিশে যায়, তো তাই এটা আমি এখানে নিচে দিয়ে দিলাম। আমার যেহেতু এই মুহূর্তে আমার সুরকির ব্যবস্থা নেই, তো এটা নিচে দিয়ে আমি কিছু কাটিং বসিয়ে দিব, ঠিক আছে। বিসমিল্লাহ। তো এটা অনেক ছোট টব, এটা দ্রুত শুকিয়ে যাবে, সেই জন্য আমি আসলে আগ্রহী না, তাও বসিয়ে দিলাম। দেখি আল্লাহ যদি চায় তাহলে হবে। অনেকগুলো ছোট ছোট কাটিং আছে এখানে, ঠিক আছে। আল্লাহ, বসিয়ে দিলাম। আরো টব আছে আর কিছু মিডিয়া আছে, যতক্ষণ পর্যন্ত মিডিয়া শেষ না হয় আমি এই কাজগুলো করে যাই। বাকিটা নিয়ে আমি আগামীকাল প্ল্যান করবো ইনশাল্লাহ। তো এখনো যারা লাইভে জয়েন হননি দয়া করে একটু লাইভে জয়েন হয়ে যাবেন, আর লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে হচ্ছে এটা আমার জন্য খুবই দারুণ হবে। আমার উদ্দেশ্য যে আপনাদের কাছে খুব দারুণ একটা সুন্দর সকাল উপহার দেওয়ার, সেই উদ্দেশ্যটা আমার ফুলফিল হবে। আপনারা দয়া করে আমাকে এই সাহায্যটা করবেন, আপনার লাইভটা শেয়ার করে। আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন
যারা বাগান পছন্দ করেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো আমি আশা করি। তো আমার এখানে যে বড় কাটিংগুলো আছে, বড় বলতে ছোটোর মধ্যে বড় যে কাটিংগুলো আছে সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমি আজকে খুব দ্রুত কাজ করছি, কারণ হাতে সময় নেই। আর যেহেতু বাগান নিয়ে কাজ করি, তো এখানে আসলে সময়ের কোনো ঠিক নাই। একবার কাজ করতে বসলে দেখা যায় কোনো দিন 2 ঘন্টা 3 ঘন্টাও কাজ করতে হয়। আমি আসলে লাইভে থাকি হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা, কিন্তু লাইভটা আমার পরবর্তী লাইভের বাইরেও আমার অনেক কাজ করতে হয় এখানে বাগান নিয়ে। সো তাই আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখতে না হয়। তো এই নন ওভেন ব্যাগগুলো আমি একটু ভাঁজ করে নিচে দিয়ে দিব, যাতে পানি নিষ্কাশনটাও ইজি হয়, কিন্তু মাটিটা সরে না যায়। ঠিক আছে। তো এই কাটিংগুলো আমি একদম সরাসরি বসিয়ে দিচ্ছি। আর ছোট কাটিংগুলো 1.5 ইঞ্চি, বড় কাটিংগুলো 2 ইঞ্চি বেশি মাটির নিচে দিয়ে দিতে হয়, কারণ যেহেতু এটাতে রুট হওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার, মানে রুট করার জন্য আমাদের একটা প্ল্যান। তো রুট মানে হচ্ছে শিকড় করার জন্য যে একটা প্ল্যান, এই প্ল্যানটা খুব ইজিলি সাকসেস হয় মতো আর কি। সেজন্য আমরা মাটি একটু বেশি গভীরে দিয়ে দিই, যাতে শিকড় আসার সাথে সাথে এটা মাটিতে বসে যায়। ঠিক আছে। আমি জাস্ট এখন এগুলো বসিয়ে দিলাম। এখানে একটা কাটিং আছে। আশা করছি আপনারা খুব উপভোগ করলেন আজকের লাইভটা। আজকের লাইভটা যদি একরকমই কাজ হয়েছে বারবার, আর একই কাজ আপনাদের সাথে রিপিট করেছি। সো আশা করছি আপনারা উপভোগ করেছেন। যদি উপভোগ করে থাকেন তাহলে লাইভটা শেয়ার করে দিবেন। আর সবাইকে স্বাগত। আমি এখন এগুলোতে একটু পানি দিয়ে দিব, আর খুব কম পরিমাণে পানি দিব, যাতে জাস্ট মিডিয়াটা ভেজে মতো আর কি। কারণ এখন রোদ, আর যদি বৃষ্টির সম্ভাবনা থাকতো তাহলে হয়তো পানি দিতাম না। যেহেতু এখন রোদ আর বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না, সো আমি এখন এগুলোতে একটু পানি দিয়ে দিব যাতে এগুলো ভিজে যায়। আল্লাহ, এখানে আরো ছোট ছোট অনেক কাটিং আছে। আমি যদি আমার পক্ষে যদি সম্ভব হতো, আমি এটা আরো বড় একটা টবে দিয়ে এই কাটিংগুলো অ্যাডজাস্ট হওয়ার জন্য সুযোগ করে দিতাম। যেহেতু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেহেতু আমি আমার কাজটা আরেকটা টবে সেট করে তারপর শেষ করছি। তো এখানে হচ্ছে আর বিশেষ কোনো যত্ন নাই। যদি বৃষ্টি হয় তাহলে ভালো হয়, কিন্তু অতি বৃষ্টি আবার কোনো গাছের জন্যই ভালো না। অতি বৃষ্টি হলে আপনার এই কাটিংগুলো শেডে নিয়ে আসতে হবে। আমার কিছুদিন আগে কয়েকটা লাইভ করেছি আমাদের অ্যাডিনিয়াম নিয়ে। অ্যাডিনিয়ামের ফাঙ্গাসে আক্রমণ হয়েছে।